আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি এমন একটা রেসিপি যেটা খুব সহজে আর অল্প উপকরণে খুবই কম সময়ে তৈরি করে ফেলা যায়। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ইলিশের কোরমা। এটা তৈরি করতে একেবারেই সময় কম লাগে আর উপকরণও একদম কম লাগে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, আরও নিয়ে নিলাম 7 থেকে 8টা কাঁচামরিচ বড় বড় করে টুকরো করে নেওয়া। কাঁচামরিচটা আপনারা এখানে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কারণ এখানে আমি কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, তাই এখানে ঝালের জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ টক দই, 8 থেকে 10টা আমন্ড বাদাম, আর সবশেষে নিয়ে নিলাম 8 থেকে 10টা কিশমিশ। এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। পেস্ট তৈরি করা হয়ে গেলে এইবার আমি এখানে বেশ কিছু ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি, আর মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এই স্মুথ পেস্টটা আমি এই মাছের সাথে মাখিয়ে নিব আর 20 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে নিব। ততক্ষণে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। আমি অসংখ্য দুঃখিত যে ব্লেন্ড করা মশলাটা মাছের সাথে মেশানোর ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই আমি আপনাদেরকে এই প্রসেসটা মুখে বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে এখন আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। 20 মিনিট ম্যারিনেট হয়ে গেলে এইবার মাছ থেকে হাত দিয়ে যতটা সম্ভব মশলাটা সরিয়ে আলাদা করে নিব। এই কাজটা সাবধানে করতে হবে, নয়তো হাতে কাটা ফুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এজন্য তাড়াহুড়ো করা চলবে না। মাছ আর মশলাটা আলাদা করে নেওয়ার পরে এইবার চুলোতে একটা প্যান বসিয়ে দিব আর তাতে দিয়ে দিব যেই তেলে আমি ভেরেস্তা করেছিলাম সেই ভেরেস্তার তেল 1/3 কাপ। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে চপড করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে পেঁয়াজটা চপ করেছি। এতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর মাছের সাথে মিশে যাবে। এখানে চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এবার পেঁয়াজ চপ করে কোরমাটা তৈরি করব। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখানে আমি এছাড়া আর কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ অন্য কোনো গরম মশলা ব্যবহার করলে ইলিশ মাছের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না। সেজন্য আমি এখানে একেবারে কম মশলা ব্যবহার করেই রান্নাটা শেষ করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে আগে থেকে মাছ থেকে আলাদা করা যে কাঁচা মশলাটা আছে সেই মশলাটা এখানে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব যেই ব্লেন্ডারে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই ব্লেন্ডার ধোয়া 1 কাপ পানি। এখানে এছাড়া আমি আর কোনো পানি ব্যবহার করব না, তাই 1 কাপ পানি দিয়ে আগে আমি মশলাটা কষে নিব। আর যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি খুব ভালোভাবে রান্না করব। যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসা আরম্ভ করবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে মশলার সাথে দিয়ে দিব। এইবার খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। কষানোর সময় এখানে আমি কোনো রকম কোনো পানি ব্যবহার করব না। আমি আগেই বলেছিলাম যে এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, তাই মাছগুলোকে মিডিয়াম টু লো হিটে খুব সাবধানে কষিয়ে নিব। আর এই পর্যায়ে মাছগুলোকে খুব সাবধানে নাড়তে হবে, কারণ যেহেতু আমরা মাছগুলোকে ভেজে নেইনি তাই মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই যতটা সম্ভব আলতো হাতেই মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। 5-7 মিনিট পরে যখন মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি এখানে 1 কাপ গরম দুধ দিয়ে দিব। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানির সাথে 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করেছি, আর সাথে 1/2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সরাসরি লিকুইড মিল্কটার সাথে চিনি মিশিয়ে দিতে পারেন, আর নয়তো উঠানোর আগেও চিনি দিয়ে নিতে পারেন। এতে স্বাদের কোনো হেরফের হবে না। এবার আমি আবারও খুব ভালোভাবে আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। ততক্ষণে মাছগুলো রান্না অনেকটাই শেষ হয়ে আসবে। এইবার নিজের পছন্দ অনুযায়ী পানি কমিয়ে নিব। এইবার এই পর্যায়ে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর 2 থেকে 3 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে কোরমাটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় বানিয়ে নেবেন।
আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।